ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড ইশকাস লাইফ। তো আজকে ব্লগটা হবে আমরা একজনের কনসার্ট দেখতে যাব, একজনের শো দেখতে যাব। কার শো আর কোথায় যাব সেটা বেরিয়ে তোমাদের দেখাবো, পৌঁছে তোমাদের দেখাবো। তো আজকের আউটফিট এটা আমার, এই যে স্নেহাও চলে এসছে। হ্যাঁ হ্যাঁ স্নেহা চলে এসছে। তো আমাদের দেরি একদম 6টার সময় বেরোনোর কথা ছিল, এখন 7টা বাজতে যাচ্ছে। তো আগে বেরোই, দেন তোমাদের আবার দেখাচ্ছি। গাইজ আমরা যাচ্ছিলাম আর স্নেহার এই আই হসপিটালের সামনে চোখে কি ঢুকেছে, কি হয়েছে, মানে কি কোইন্সিডেন্স গাইজ। আমি চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না। কেন তোর চোখে কিছু ঢুকেছে বলছিস তো? আমি চোখে তোর দেখতে পাচ্ছি না কিছু, যে আমি তোকে চোখ দিয়ে বের করব কিছু। না যেতে যেতে ঠিক হয়ে যাবে, তারপরে না ঠিক হলে কটকট করছে। এই রাস্তাটাতেই সেদিনকে সেই কি বিশাল গাড়ির লাইন, জ্যাম, মানে এখন দেখে বোঝা যাবে না যে এই রাস্তাটা সেই রাস্তাটা। এরকমই থাকে ফাঁকাই, খালি সেদিনকে হয়তো কোনো ওই কি একটা ছিল, পরব না কি সামথিং জানি না, ওই জন্যই একটা ব্যাপার, তাই জন্য এত জ্যাম ছিল। আজকে কোনো জ্যামই নেই, মানে কিছুই নেই। চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, চাই আড্ডাতে। একটাই চা নেওয়া হয়, কারণ আমি চা খাবো না। গাইস তোমরা বলো স্নেহাকে ভালো লাগছে, তো আমার কথা বিশ্বাসই করছে না। লোকজন দেখছে বলছে আমার উইয়ার্ড লাগছে। তো ইনসিকিউর কেন হবি? আমরা টিকিট পেয়ে গেছি আর বুঝতেই পারছো আমরা কার শো দেখতে এসেছি। তো আমরা খুব 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 এক্সাইটেড, আমরা খুব এক্সাইটেড। তুই প্রথমবার দেখছিস তাই তো? আর আমি আমার সেকেন্ড টাইম, বাট আমি তখনের থেকে এখন বেশি এক্সাইটেড, প্রচুর এক্সাইটেড। না তখন ছোট ছিলাম না, কলেজেই পড়তাম, বাট এখন একটু বেশি এক্সাইটেড তখনের থেকে। চলো যাওয়া যাক, প্রচুর 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 এক্সাইটেড। ভিতরে প্রবেশ করুন। মহিলা এবং পুরুষদের জন্য আলাদা জায়গা সংরক্ষিত করা আছে। অযথা কেটে ভিড় করবেন না, টিকিট কেটে ধীরে ধীরে প্রবেশ করুন। জানি না আগের বারের মতোই হবে কিনা। অনুপম রায়কে দেখতে গেছে, এই পেছনে দাঁড়িয়েছিলাম, দেখা যাক কি হয়। ঢুকে গেছি গাইস, ঢুকে গেছি আমরা। মানে ওর যে গার্লফ্রেন্ড আছে, ওর তার দিকে কোনো খেয়াল কোথায় গেল? ওই যে সামনে প্রচুর ভিড়, ওইদিকে গিয়ে একবার দেখলে হতো, কিন্তু অত টাইম আছে কি? গাইস আমরা আজকেও সামনে যেতে পারি না। হ্যাঁ তাও ঠিক আছে, আগের দিনের থেকে ফার বেটার। ও মাত্র দেখাই যাচ্ছে, আগের দিনের থেকে ফার বেটার, ফার ফার Moments later.
বলো, নামতে বলো না। দিদি নামো, দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, দিদি নামো। নামো এখন। ফসেলসের অডিয়েন্স, বাংলা রকের শ্রোতা, তোমাদের বলার জন্য অনেক। সেই সাহস নিয়ে আমরা আজকে যে ব্যান্ড একজন ভোকালিস্টের ব্যাপার তো নয়, অন্যরা অক্ষত আছেন এবং তোমরা অক্ষত আছে। আমাকে কি খুব চিন্তা করতে হবে? আমি গাইব, যখনই পারবো আমার গলা চলবে, আমি সেই জায়গাটা গাইব। কিন্তু কেন করলে এরকম বলে প্রকৃতিকে জিজ্ঞেস করে লাভ নেই, কারণ প্রকৃতির কাছে কোনো উত্তর নেই এবং এটা মাঝে মাঝে আমাদের সম্মান দিতে হবে। আমি মঞ্চে উঠেছি এর আগে, জ্বর হয়েছে, মাথা ফেটে গেছে, কিন্তু গলা বন্ধ এরকম খুব একটা হয়নি। আবার এরকমও হয়েছে যে গলা বন্ধ কিন্তু গাইতে গিয়ে গলা খুলে গেছে, সেরকম কিছু হলে আলাদা কথা। কিন্তু আজকে আমরা সবাই গাইব, এবং শুভদীপ আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার, ওর নিজে খুব ভালো গান গায়, কাজে ও হেল্প করবে শুভদীপের জন্য একটা জোরে হাতের মধ্যে। তবে খারাপ খবর দিচ্ছি, একটা ভালো খবর যেটা দেবার ছিল দিয়ে দিই। আমার ইচ্ছে ছিল নতুন অ্যালবাম থেকে 2টো গান আজকে হবে, নতুন অ্যালবাম থেকে 2টো গান করতে পারবো না, তার কারণ আমি না গাইলে ওই গান আপাতত কেউ গাইতে পারবে না। নতুন অ্যালবামের একেবারে তাজা গান তো, কাজে ওই 2টো গান গাইতে পারবো না। কিন্তু নতুন অ্যালবাম ফসেল 7 তার খবরটা তোমাকে দিচ্ছি, এটা ফেব্রুয়ারির 2nd উইকের মধ্যে তোমাদের কাছে পৌঁছে দেবো আমরা সবাই। তারিখটাও আমি জানি, কিন্তু তারিখ আমি বলবো না, কারণ অন্য কোনো অনুষ্ঠানের সঙ্গে ক্ল্যাশ করতে পারে, কাজে এখন তারিখ বলবো না। কিন্তু ফসেলসের 9ম অ্যালবাম রিলিজ হবে উইদিন ওই সময়টাতেই, ফেব্রুয়ারির 2nd উইকে। তার জন্য তোমরা রেডি তো? তাহলে এই নাও, পিছনের পর্দায় দেখো ফসেল 7-এর লোগো তোমাদের সামনে আমি উন্মোচন করছি।
হৃদয়ে ভালোবেসে আমার নিরবতাকে দুঃস্বপ্নে দুজন শান্তি যাব জীবন কি করে ভুলি রাজকন্যাকে যেন মরলে কেউ বলো সবাই যেন মরলে আসলে সবারই তো ঘর থাকে তাই না? কিন্তু একজন হিন্দি কবি বলেছিলেন, চারটে দেয়াল মানেই নয় তো ঘর, চারটে দেয়াল মানেই ঘর নয়, ঘর আসলে একটা স্বাক্ষর। ঘর নিজেকে খুঁজে পাওয়া, হয়তো নিজের আয়নায় নিজেকে দেখে চিনে ফেলা, আর তার জন্যই দরকার একটা চেনা ঠিকানা, যাকে আদর করে বলা যায় একলা ঘর। এই একলা ঘর আমার একলা থাকার অভ্যেস। আমি কিছুতেই ভাববো না তোমার কথা, মোবাইল ফোনের পাশে বসে, তবু গভীর রাতে গভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকের বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আমার দেখি চোখ ভিজে যায় কান্নায়। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। আমি কিছুতেই ভাববো না তোমার কথা, মোবাইল ফোনের পাশে বসে, তবু গভীর রাতে গভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকের বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার দেখি চোখ ভিজে যায় কান্নায়। না কাঁদছি না, তোমায় ভাবছি না, বলেছিলাম তোমায় তোমায় আমি মিশে গেছিলাম একদম চিনে নেওয়া ছিল দুপুর এমন ঝকঝকে রোদ অস্থির মন ঘড়ির কাঁটায় তখন বসে রয়ে
নতজানু হয়ে বসে আশ্রয় নিতে হয়, ঠিক তেমনই এক সংকটের প্রভাতে ওই দেখছি নতুন বছর এসেছে, তো প্রভাত ফেরিও বেরিয়েছে। নতুন শিল্পীরা, কারো হাতে বিউবেল, কারো হাতে ইলেকট্রিক গিটার, কারো হাতে বেস গিটার, কেউ বা বাজাচ্ছে দামামা। তারা বলছে আর মৃত্যু নয়, আর মৃত্যু নয়। তোমাদের যুক্তি ওটা কোনো যুক্তি না, তোমরা আসলে জীবনের শিক্ষায় অশিক্ষিত। তোমাদের নিজেদেরই বেঁচে থাকবার কোনো অধিকার নেই, আর তোমরা তুলে নিয়েছো শাস্তির খাড়া। কে তুমি? ব্র্যাকেটে গালাগালি ডট ডট ডট, বললাম না তোমাদের হাতে শাস্তির খাড়া। কে তুমি? ডট ডট ডট, মিলিয়ে দাও, বুঝে যাবে। আমাদের দিকে আর কোনো প্রশ্ন করো না, আমরা নিমিত্ত মাত্র। আমি যা সাক্ষ্য দিলাম তা অতীতের সাক্ষ্য, কারণ আমরা তো ভূত, আমরা ফসিলস, আমরা জীবাশ্ম। কিন্তু আমি তাকিয়ে থাকি ভবিষ্যতের দিকে। এই পাশ থেকে ওই পাশ, কল্যাণীর বঙ্গ সংস্কৃতি মেলা, এই সাংস্কৃতিক অঙ্গন ভরে উঠেছে আমাদের ভবিষ্যৎ, যাদের আমি আদর করে কখনো বলি কল্লোলিনী, তারাই দেবে জবাব। যাদের আমি আদর করে বলি কল্লোলিনী, আবার কখনো বলি তিরোত্তমা। অনেক হলো গান্ধবিধ্বস্ত পৃথিবীর হত্যা লীলার কথা, ধ্বংস কীর্তির কথা অনেক হলো। আসল পৃথিবী এখনো শেষ হয়ে যায়নি, সেটাকে সেলিব্রেট করি। সংস্কৃতি এখনো শেষ হয়ে যায়নি, সে এখনো বেঁচে থাকার দরকার। আসল আমরা ভালোবাসার কথা বলে এসে যাচ্ছি এবং নিজে যাচ্ছি আবার এক অপূর্ব অসম্ভবে। শোনো তুমি কি আমার হবে, বলো তুমি কি আমার হবে, শোনো তুমি কি আমার হবে, আচ্ছা তুমি কি আমার। এসো সাহসী, অথবা ডুবে যাও এই আবেগে মহোৎসবে। শোনো তুমি কি আমার হবে, বলো তুমি কি আমার হবে, শোনো তুমি কি আমার হবে, আজ তুমি কি আমার। শোনো তুমি কি আমার হবে, বলো তুমি কি আমার। যদি হৃদয় জুড়ে সান্নিধ্যের মৃত্যুতে একবার যদি ওঠে বাঁচার শেষ কখনো কি আজকে তো এই খেলাটা শুভদীপ পান্ডি দেখাবে। খেল খেল খেল।
আজও তোর true.
স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনে আবার দেখা হবে নিশ্চয়ই এখানেও আর অন্যত্র। ততক্ষণের জন্য জয়। আর আমাদের যাওয়ার পালা, সব প্রচুর ভিড়, আমাদের বেরোতে হয়নি, ঠেলে ঠেলে বের করে দিয়েছে। মা, হ্যাঁ বাদিকে। গাইস আমরা বেরিয়ে গেছি, এখন বাড়ি যাচ্ছি, জানি না বাড়ি গিয়ে কি হবে। ছাড় খাবো, নিকাল ছাড় খাবো গাইস, প্রচুর ঠান্ডা। আর বেরোনোর সময় ভিডিও করতে পারিনি, এত ভিড় বাবা, পেছনের গাড়ির আলোতে আমার মুখটি দেখা যাচ্ছে। গাইস বাড়ি চলে এসেছি আমরা, প্রচুর ঠান্ডা রাস্তায়, প্রচুর ঠান্ডা। তো সব পেরিয়ে বাড়ি চলে এসেছি। ঝাড় এখনও খাইনি, আমি তো খাবো ঘরে গিয়ে, ঝাড় মা দরজাটা খুলছে। তো আজকে ভিডিও এইটুকুই ছিল, চলো গিয়ে ঝাড় খাই। প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।